হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা রিমেডি নিয়ে। অবশ্যই রিমেডিটা দেখো, স্কিপ করো না। রিমেডিটা হচ্ছে বিষ্ণু সুদর্শন যন্ত্রম নিয়ে। সুদর্শন হিলিং যেমন হয়, যেটা খুবই পাওয়ারফুল, সেরকম সুদর্শন যন্ত্রমও হয়, যেটা ভীষণ পাওয়ারফুল। যন্ত্রমের ছবিটা আমি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দিয়ে দেব, সবাই একটু দেখে নিও অ্যান্ড অ্যাকসেপ্টেড লিখে নিও। এই যন্ত্রমটা কবে বানাবে? এই যন্ত্রমটা বানাতে হবে ডিউরিং দুর্গাপূজা। দুর্গাপূজার সময় এটা বানিয়ে নিও। যে কোনো দিন বানাতে পারো, যে কোনো টাইমে বানাতে পারো। কি করতে হবে? বানানোর জন্য দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে লাল কালির পেন আর একটা হচ্ছে পরিষ্কার সাদা কাগজ। চাইলে তোমরা ভোজ্যপত্রের ওপরেও এটা ড্র করতে পারো। যে কোনো দিন এটা ড্র করো দুর্গাপুজোর সময়, মানে ডিউরিং নবরাত্রি 22 তারিখ থেকে শুরু করে নবরাত্রি যতদিন চলবে, দুর্গাপূজা যতদিন চলবে ততদিনের মধ্যে এইটাকে ড্র করো। যে কোনো সময় ড্র করে ঠাকুরের কাছে মন্দিরে এটা রেখে দাও। অবশ্যই ড্র করার আগে স্নান করতে হবে, পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে করতে হবে, এবং যে বস্ত্রটা তোমরা পরবে বানানোর সময় সেটা হচ্ছে ইয়েলো কালারের বস্ত্র। তো সেটা করলে, ইয়েলো কালারের বস্ত্র পরে নিলে, পরে নিয়ে এটাকে বানিয়ে ঠাকুরের কাছে রেখে দেবে। যখন এটা বানাচ্ছ সামনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ আর একটা ধূপ অবশ্যই জ্বালবে। বানানো হয়ে গেল, সমস্ত রেডি থাকলো, ঠাকুরের কাছে রেখে দিলে। ঠাকুরের কাছে মনস্কামনা জানাও যে হে ভগবান বিষ্ণু, এই যন্ত্রম আমি আজকে বানাচ্ছি, এই যন্ত্রমকে এনার্জাইজ করে দাও। এই যন্ত্রম যেন অবশ্যই আমার হয়ে কাজ করে। আমি জানি এটা 100% আমার হয়ে কাজ করবে। এটা বলা হয়ে গেল। তারপর কি করবে? রাখা থাকবে। পরের দিন ওই কাগজটিকে বা ওই ভোজ্যপত্রটিকে দোকানে নিয়ে গিয়ে ওটাকে ভালো করে ল্যামিনেট করিয়ে নিও, যাতে নষ্ট না হয়ে যায়। অ্যান্ড হোল ইয়ার এটাকে ইউজ করো। হোল ইয়ারের পরিবর্তে হোল লাইফ চাইলেও ইউজ করতে পারো, বাট আমার সাজেশন হবে হোল ইয়ার ইউজ করো। পরে যখন আবার নেক্সট ইয়ার দুর্গাপুজো আসবে তখন আরেকটা বানিয়ে নাও, এবং এই ইয়ারে যেটা বানাচ্ছ সেটাকে তখন জলে দিয়ে দিও, বা জল যদি না থাকে গাছের গোড়াতে দিয়ে দিও। তারপর সেটাকে রিউজ করো। তবে তোমার যদি মনে হয় বারংবার বানানোটা একটু হেক্টিক বা প্রবলেমেটিক, কোনো প্রবলেম নেই, একবারই বানাও, এই সময়ে বানাও, ঠিক আছে, এই দুর্গাপুজোর সময়টাতে, অ্যান্ড এটাকে হোল লাইফ ইউজ করতে পারো। তুমি বানিয়ে তোমার সন্তানকে, তোমার হাজবেন্ডকে, তোমার ফ্যামিলি মেম্বারদের গিফটও করতে পারো ডিউরিং নবরাত্রি। আমার মনে হয় এর থেকে ভালো গিফট কিছু হবে না। নাও এত কিছু তো বললাম, এবারে কথা হচ্ছে সুদর্শন যন্ত্রমটা কি, কেন এটাকে ইউজ করতে হবে এবং এর ফল কি রয়েছে। সো প্রথম হচ্ছে জীবনের সমস্ত ক্ষেত্রে বাধা বিপত্তি সরে গিয়ে বিজয় লাভকে এটা রিপ্রেজেন্ট করে। কার্য সিদ্ধিতে এটা হেল্প করে। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে এটা হেল্প করে। সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে নবগ্রহ শান্তিতে এটা হেল্প করে, এবং আমাদের লাইফকে হিল করতে হেল্প করে। যদি খুব বেশি দিন না হয়, মাস 2 আগে বা মাস 1.5 আগে তোমাদের আমি মেনশন করেছিলাম সুদর্শন হিলিং নিয়ে। সুদর্শন হিলিং ভীষণ পাওয়ারফুল। সো বুঝে নাও যে সুদর্শন হিলিং যদি পাওয়ারফুল হয় তাহলে তার যন্ত্রম কতটা পাওয়ারফুল হবে। অবশ্যই ভিডিওটাকে সেভ করে নাও যাতে করে মিস না হয়ে যায়। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যে ফটোটা দিচ্ছি তাতে অবশ্যই অ্যাকসেপ্টেড লিখো। সবাই খুব ভালো থেকো। আজকে বিশ্বকর্মা পুজোর মনসা পুজো, অনেক শুভেচ্ছা। ভগবান বিশ্বকর্মা তোমাদের জীবনকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যাক, মা মনসার ব্লেসিংস তোমরা পাও, এটাই আমি ভগবানের কাছে প্রে করি এবং করব। সবাই খুব ভালো থেকো। টাটা।